আমরা প্রত্যেকেই লাইফে অল্প বিস্তর একটু আধটু এক্সপেরিমেন্ট করেই থাকি, তবে অবশ্যই রিস্ক ফ্যাক্টরটাকে মাথায় রেখে, তা না হলে কিন্তু পুরো ভরাডুবি। আজ বানাবো পমফ্রেট তাওয়া ফ্রাই, তাও একটা ছোট্ট টুইস্টের সাথে, সাউথ ইন্ডিয়ান ফ্লেভারকে কাজে লাগিয়ে। চলো তাহলে। রান্না নিয়ে ছোটখাটো এক্সপেরিমেন্ট কিন্তু আমি করতেই থাকি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে দূরে থাকার কারণে বিভিন্ন ধরনের স্বাদকে কিন্তু আমি অ্যাডাপ্ট করে থাকি, আমার ভালো লাগে। আমি এরকম অনেককে চিনি যারা তাদের নিজেদের অরিজিন থেকে বেরোতে পারে না, এটা তাদের জন্য নয়। যারা একটু এক্সপেরিমেন্টাল রান্না বান্না ভালোবাসে তারা একবার খেয়ে দেখো পমফ্রেটের সাথে এই সাউথ ইন্ডিয়ান ফ্লেভারকে কাজে লাগিয়ে, অসম্ভব মানে মারাত্মক সুন্দর লাগে। আমি ভুবনেশ্বরে থাকি, আর ভুবনেশ্বর যেহেতু একটা কোস্টাল এরিয়া, এখানে না সামুদ্রিক মাছগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি মাছটাকে নিয়ে দুটো কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, তারপরে নুন, লেবুর রস আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এবার দই, আদা, রসুন, জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আমি সরটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই সরটা, আর এখানে দিয়েছি সাম্বার মশলা। তার মধ্যে দিচ্ছি আমি একটুখানি কারি পাতা, আর জোয়ানটাকে ভালো করে হাতের মধ্যে ক্রাশ করে জোয়ানটাকে এর মধ্যে দিতে হবে। জোয়ানের একটা ভীষণ সুন্দর ফ্লেভার হয়। এবার এটাকে মিক্সড করে আমি মাছের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো। লেবুর রসটা মাছের মধ্যে এই কারণেই দেওয়া হয় যাতে এই পমফ্রেট থেকে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা কেটে যায়। তো আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমার মাছটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চাই, তাই আমি কয়লার এই স্টেপটাকে ফলো করেছি। এটাকে করে মোটামুটি 15 মিনিটসের মতন মাছটাকে এই ধোঁয়ার সাথে ম্যারিনেটেড হতে রেখে দিতে হবে। 15 মিনিটস পর আমরা এটাকে ভাজবো, আর ভাজার মধ্যে যে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটার কথা আমি বলেছিলাম সেটা দেব, যে একটুখানি সর্ষে আর কারি পাতা। তোমরা যদি তোমাদের কাছে কয়লা অ্যাভেলেবেল না থাকে তাহলে ওই পার্টটাকে স্কিপ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই সর্ষে আর কারি পাতার ফ্লেভারটা দইয়ের সাথে মিশে যে কি সুন্দর একটা স্বাদ তৈরি করে না, তোমরা না খেলে বিশ্বাস করবে না। দেখো আমার যে তাওয়ার মধ্যে তেলটা রয়েছে, সেই তেলটাই আমি ওপর দিয়ে বারে বারে ব্রাশ করে দিচ্ছিলাম যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। এরকম করে মাছটাকে 5 থেকে 5 মিনিট এপিট ওপিট ভেজে নিলেই মাছের এই পমফ্রেট মাছ খুব নরম হয়, এটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি তোমরা সর্ষে আর কারি পাতাকে ইউজ না করো তাহলে এর মধ্যে কিন্তু মেল্টেড বাটার দিতে পারো। আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি রুটি সেকার যে তাওয়াটা থাকে সেই সেকনিটার মধ্যেই আমি কিন্তু এই 5 সেকেন্ডের মতন না, 5 সেকেন্ড এপিট আর ওপিট করে একটুখানি ঝলসে নেবে, তাহলে অসম্ভব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। এইগুলো আমাদের জুগাড়ু তারিকা করতে হয়, কারণ আমার যেহেতু মাইক্রোওভেন নেই, আর যদি মাইক্রোওভেন থেকে থাকে তাহলে তো এই সমস্ত করার কোনো প্রশ্নই ওঠে না। তো আমার পমফ্রেট মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা ওই লাচ্ছা পেঁয়াজ টাইপের একটা বানিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজটার সাথে এই মাছটা খেতে ভালো লাগে। তো এটা মেনলি একটা স্টার্টার আইটেম, কিন্তু এটা আমি মেন কোর্সে সার্ভ করব। আর একটুখানি সাউথ ইন্ডিয়ান স্টাইলেই আমি জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। জানো তো আমরা বাঙালিরা কিন্তু পমফ্রেটের সাথে কখনোই এই সাউথের ফ্লেভারকে কাজে লাগাই না, মানে কারি পাতা সর্ষে দিয়ে আমরা পমফ্রেট কখনো খাই না। সর্ষে পমফ্রেট আমরা বেশিরভাগই প্রেফার করে থাকি, কিন্তু কখনো তুমি এইভাবে খেয়ে দেখো না, আমার ওপর ট্রাস্ট করে দেখো কি অসম্ভব সুন্দর লাগে। আমি তার সাথে করেছিলাম শীতকালীন টমেটোর টক ডাল, তার সাথে এই মাছটা খেতে না জাস্ট মনে হচ্ছিল একে অপরকে কমপ্লিমেন্ট করছে, এত দারুণ হয়েছে। আমি যখন এটা বানিয়েছিলাম সেই দিনকে আমার ছেলে বাড়িতে ছিল। ইনি আবার এমন যে চিংড়ি ছাড়া কোনো মাছই ভালোবাসে না। সে খেয়ে বলছে, মা বাবাকে বলো এবার থেকে পমফ্রেটই আনতে, কি অসাধারণ হয়েছে।